এইমাত্র ঢুকলাম ঘরে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল ঠিক 6টা বাজে। এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর সকাল সকাল বেরিয়েছি হচ্ছে যাব তোমার স্টেশনে ট্রেন ধরে যাব আর কি। তো মায়াপুরে যাচ্ছি আমরা। তো সঙ্গে থেকেও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সবুজ মৌ, আমার মা বাবা, আমার শাশুড়ি মা বেরিয়ে গেছে, আর হাজব্যান্ড যাবে, আমি যাব। তো চলো সঙ্গে থেকে বন্ধুরা, দেরি হয়ে যাবে আর কি কথা বললেই। চলো সেখানে গেলে তোমাদের সাথে যা যা ভিডিও করব আর দেখি কতটা শেয়ার করতে পারি, সঙ্গে থেকে। একটা কপি এখান থেকে কপিগুলো এখান থেকে একদম চলে এসেছি, খেয়াঘাট পেরোবো এখন। এই যে 3 টাকা করে খেয়াঘাট পেরোবো, 3 টাকা করে এখানে খেয়াঘাট পেরোনো। চলো বেরাই। এই যে দেখো, ফেরিঘাটে যাবো আর কি, নৌকায় করে উঠবো একটুখানি, জাস্ট 3 টাকা করে। পানা পুরো ভর্তি। আস্তে 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 চলো। বাস যদি ধরে দাঁড়াবে ডানে বাইরে চলে যান, ডানে বাইরে চলে যান। ও আচ্ছা, প্রচন্ড রোদ হয়েছে আজকে। এই যে ছাড়ছে এখন, চলো বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। প্রশান্ত ফেলে দিচ্ছে। বন্ধুরা, আমরা এই যে রুম খুঁজতে খুঁজতে মায়াপুরে একদম চলে এসেছি বংশী ভবনে। দেখতে পাচ্ছ, এই
এই যে রুম পাওয়া খুবই মুশকিল, এখন রুমই পাওয়া যাচ্ছে না। তো এসি রুম ছিল আর কি, দুটো রুম 4000 টাকা ভাড়া বলছে, আর নন এসি বলছে 2000 টাকা দুটো রুম। তো পাওয়া খুব মুশকিল ঘর। তো কয়েকটা ঘর মানে ভবনে দেখা হলো। প্রথমে গীতা ভবনে গেলাম, তারপরে তো তার আগেও গেছিলাম, গেটের কাছে ঢুকতে একটা ভবনে ঢুকলাম, ওখানে রুম নেই বললো একেবারে। আর গীতা ভবনে গেছিলাম, ওখানে বললো দুটো রুম আর এসি, তো 4000 টাকা বলছে। আর এই যে বংশী ভবনে আসলাম, এখানে বলছে 2000 টাকা দুটো রুম আর কি, সেটা হচ্ছে নন এসি। এই হচ্ছে ব্যাপার। তো এখানেও বেশ ভালো। আর গেটের ভিতরে আর কি, মায়াপুরে যেটা মন্দিরের গেটের ভিতরে ভালো। আর আমার শাশুড়ি মা যেহেতু এসছে, মাটা এসছে ওই জন্য, আর এই মন্দিরটা কাছাকাছি হবে, যেতে অসুবিধা হবে, ওই জন্য নেওয়া। যাই হোক, চলো রুমে ঢুকবো। হাজব্যান্ড রিসেপশনে ওই যে ডকুমেন্টসগুলো দিচ্ছে। এখানে হচ্ছে 7 জন আমরা আছি, 7 জনে এখানে হচ্ছে একজনের ডকুমেন্টস হবে না, মিনিমাম 2-3 জনের ডকুমেন্টস লাগবে। 7 জন যেহেতু আমরা মেম্বার, তো হাজব্যান্ড নিয়েও এসছে 2-3 জনে। তো নিচ্ছে, ওখানে বুক করছে আর কি রুমটা। আমরা এখন বুক করে ফেললেই একেবারে ফাইনাল হলেই আমরা যাবো রুমে। চলো সঙ্গে বন্ধুরা, এই রুমের ভিতরে ঢুকেছি, আর ঢুকে স্নান কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের রুমটা একটু দেখাই। এখন আমরা ওই বেরিয়ে পড়েছি, খেতে যাব আর কি, সেই গীতা ভবনে খেতে যাব। ওখান থেকেই টিকিট কেটে নিয়ে এসছে, খাবারের টিকিট 60 টাকা করে কেটে নিয়ে এসছে না, 60 টাকা করে টিকিট, নিরামিষ ভাত। এখানে তো সবই নিরামিষ। তো চলো খেয়ে দিয়ে আসি কেমন। আর রুমটা তোমাদের দেখাই একটু। এই যে তোমাদের কোন পথ দিয়ে দেখালে সুবিধে হবে, তোমাদের দেখাই। এই যে আমাদের দুটো রুম দেখতে পাচ্ছেন, এটা 917, এইটা 916 রুম। এটা একটা রুম আর এটা একটা রুম। এই যে রুমের মধ্যে ঢুকে দেখতে পাচ্ছ, এখানে না 4টা বেড, এখানে উপরে দুটো আর নিচে একটা ভিতরে থাকে, এটা বের করেছি। আর একটা এই যে ভিতরে আছে, এটা বের করলেই হবে। আর এখানে তোমাকে দেখাই, এই যে দেখতে পাচ্ছ একটা আয়না সিস্টেম আছে এখানে। আর বাথরুম তো আছে, এই দিকটা বাথরুম, কোমোড এইদিকে কোমোড আছে, ওটা দেখালাম না। আয়না টায়না সবই লাগানো। এটা হচ্ছে নন এসি আর কি। ফ্যান আছে দুটো, একটা রুমের মধ্যে দুটো পাখা দেখতে পাচ্ছ, ঘড়িও লাগানো আছে, জল থাকে। এই বারান্দার দেখতে পাচ্ছ একেবারে লুকটা, ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর। ওইদিকে পুরো গ্রাম্য পরিবেশ একদম মনে হচ্ছে না, কি সুন্দর। আর নিচটা তোমাদের একটু দেখাই। এই হচ্ছে রুম। তো বাবা টাবা সবাই বেরিয়ে পড়েছে, স্নান টান করে বেরোবো, আর ওই রুমেই যাচ্ছি। চলো, এইটা হচ্ছে বাবা আর মা, আমার শাশুড়ি সবাই থাকে এই রুমটায়। মোটামুটি একই রুম। এখানেও 4টা বেড আছে, এখানে ভিতরে একটা আছে বেড, বের করলেই হবে। আর উপরে তো দুটো বেডই আছে, একই রুম এখানে। আর বারান্দা ওদিকে আছে দেখতে পাচ্ছ। চলো সবাই খেতে যাব। বন্ধুরা, ঠাকুরের প্রসাদ খেতে এসেছি, একদম রুমে ঢুকে গেছি। সবাই মিলে খাবো এখন, ঠাকুরের ভোগ খাবো। ঠিক আছে, তোমাদের ব্যাক ক্যামেরায় করে দেখাচ্ছি কেমন। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিশাল হল রুম, সবাই এক পাশ থেকে খেতে বসছে, আরও ঢুকছে একে একে। এই যে আমরা সবাই বসছি এদিকে, আর এইদিকে বসছি দেখো।
সুন্দর শাল পাতা খেতে দিয়েছে। দেখো মায়াপুরে খুব সুন্দর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া আর কি। এখন ওই যে পাতা তো দিয়েছে, তার মধ্যে জল দিচ্ছে। দেখো একজন মানে গ্লাসগুলো এই যে ট্রের মধ্যে ফেলছে, আর প্রত্যেকটা খাবারের ট্রেতে এরকম চাকা লাগানো আছে। এই যে টেনে টেনে সবাই দিচ্ছে, দুজন দুপাশ থেকে এই যে গ্লাসে ভরে জল দিচ্ছে আর কি। আর এখন খাবারের মধ্যে আমাদের দুপুরের ভোগে ছিল হচ্ছে আলুর চপ আর রাইস, ডাল, আর হচ্ছে একটা সব রকমের সবজি, আর পনিরের তরকারি ক্যাপসিকাম দিয়ে, আর পায়েসও ছিল আর কি। একদম পেট ভর্তি খাবার, 3 বার করে দিচ্ছে ফিরিয়ে ফিরিয়ে, যে যতটা খেতে পারে। আর তার মধ্যে একটা করে রুটি ছিল, চাপাটি আর কি। তো এখন খাওয়া দাওয়া করবো। তোমরা অবশ্যই সঙ্গে থেকে বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগবে আর কি। আমাকে ডাল দিয়ে দাও। না না, আমি বলেছি এই জন্য তো বলে রেখেছি। দেখো বন্ধুরা, ঠাকুরের ভোগ খাওয়ার পরে একটু রুমে বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে বিকেলবেলা সবাই মিলে আবার বেরিয়েছি, মন্দিরে যাব। এই যে ইস্কন মন্দিরে যাবো আর কি ঠাকুর দেখতে। আর হচ্ছে সন্ধ্যা আরতি তো এখানেই হয়, আসল হচ্ছে সন্ধ্যা আরতি দেখা আর কি, খুব ভালো লাগে। আমিও আগে এসেছিলাম, আর আমার মা বাবা শাশুড়ি মা সবাই মিলে বেরিয়েছে। হাজব্যান্ড আগে বেরিয়ে গেছে। আর আমরা যে রুম নিয়েছি সেখান থেকে 5-7 মিনিটের রাস্তা হাঁটা আর কি। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, রাস্তা মানে ঘুরে ঘুরেই যাচ্ছি দেখে দেখে। তো ঠাকুর দেখতে ঘোরাঘুরি করবো, একটু তোমাদের মাঝে শেয়ার করবো। সবাই মিলে যাচ্ছি। আর এই মন্দিরের মানে কোনো ফোনের অ্যালাউ নেই, আর ক্যামেরা তো নিয়ে যেতেই দেয় না, বাইরে রাখতে হবে। আর ফ্রিতে জুতো ক্যামেরা এগুলো ফ্রিতেই রাখা হয় আর কি। তো এই যে ইস্কন মন্দিরটা দেখাচ্ছি তোমাদের। এই মন্দিরে কাজ এখনও চলছে আর কি, তো তোমরা দেখো। Hare Krishna, Krishna Krishna, এইখানে মন্দির আছে। নিয়েছি তো ওটা গজা, পুরীর গজা যেরকম হতো সেই রকম। আপনাকে খুচরো দেওয়া মানে না ভালো না। না, তিলক কেটেছে দেখো, বৈষ্ণবী তিলক কাটছে। না না, দেখো বন্ধুরা, আমরা তো হোটেলে ফিরছি, রাতও হয়ে গেছে। 8টা 8:30 প্রায় বেজে গেছে আর কি। সেই সন্ধেবেলা বেরিয়েছিলাম 6টা নাগাদ। এখন বাড়ি ফিরছি, হোটেলে যাচ্ছি, রুমের মধ্যে ঢুকবো। আর লাইটিং তো বেশ চারিদিকে, তো বেশ ভালোই লাগছিল আর কি মনটা। ঘুরে ফিরে এখন রুমে যাচ্ছি, কথা বলবো রুমে গিয়ে। চলো। হরে কৃষ্ণ বন্ধুরা, এইমাত্র ঢুকলাম ঘরে।
আর এই যে দেখতে পাচ্ছ তিলক টিলক কেটে দিয়েছে একেবারে আমাদের মৌকে দেখতে পাচ্ছ এখানে এই যে বসছে শাশুড়ি মা এখানে বসছে দেখতে পাচ্ছ। আমার বাবা না খেতে গেছে, গীতা ভবনে খেতে গেছে। এই যে আমার মা বসছে, মা তিলক কাটেনি, মাকে কেটে দেয়নি কেন তিলক? সকালে নেবে, ও সকালে নেবে বললো। তো আমার হাজব্যান্ড আর আমার বাবা খাবে ওই এতে গীতা ভবনে আর কি ভোগ খাবে। আর ছেলে, আমি, মেয়ে, মা, আমার শাশুড়ি মা, আর 5 জন হচ্ছে। আমরা সবাই বাড়িতে খাবো। চপ নিয়ে এসেছি, আলুর চপ আর মুড়ি তো আছেই। আর আমার হাজব্যান্ড হচ্ছে সোয়াবিনের তরকারি আর রুটি নিয়ে আসছে আর কি কিনে। আমরা আর খেতে যাব না আর কি, দুপুরে খেয়েছি তো ভাত, আর এখন আর খেতে যাব না। তো বাইরে থেকে খাবার নিয়ে এসছে, এমনি সবই নিরামিষ, এখানে কোনো আমিষের কোনো ব্যাপার নেই। তো চলো খাওয়া দাওয়া করবো কেমন। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছ প্রসাদ কিনে নিয়ে এসেছি ওখান থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, মানে ইয়েতে মায়াপুরের প্রসাদ নিয়ে যাব আর কি বাড়িতে। দেখো বন্ধুরা, এই যে খেতে বসছি, এখন প্রায় 9টা বাজে। আর এই যে রুটি আছে খাবারে, আর এখানে এই যে সোয়াবিন আলুর তরকারি দেখতে পাচ্ছ। 2 প্যাকেট নিয়ে এসেছিলো, 1 প্যাকেট সবুজ মুখ খাচ্ছে আর 1 প্যাকেট আছে, খাওয়া দাওয়া করবো। আর শসা মিষ্টি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর যাই হোক, এখানে এই যে আলুর চপ আছে, খাওয়া দাওয়া করবো আর কি। এই যে আমার বাবাও চলে এসেছে ঠাকুরের পক্ষে। আমার হাজব্যান্ড আসলো এক্ষুনি, বাবা আর আমার হাজব্যান্ড আসলো। তো আমরা এখন খেতে বসছি। তো চলো বন্ধুরা, আজকাল ব্লগ এখানে এন্ড করছি। আবার কালকে একটা নতুন ব্লগ শুরু হবে। তো এই ব্লগের মধ্যে কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।